টানা 2 দিন ধরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত সংঘর্ষ রূপ নিয়েছে ভয়াবহ সংঘাতে। চলমান পাল্টাপাল্টি হামলায় শুক্রবার সুরিন প্রদেশ থেকে কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় ভারী ট্যাঙ্ক সহ আর্টিলারি ফায়ার করে থাইল্যান্ড। একে কম্বোডিয়ার ছোড়া রকেট ও ভারী অস্ত্রের কৌশলগত জবাব বলে বিবৃতি দিয়েছে দেশটির সেনাবাহিনী। আবার কম্বোডিয়ার প্রিয়া ভিয়ের প্রদেশের সীমান্তবর্তী এলাকায় ড্রোন দিয়েও হামলার ফুটেজ সামনে এনেছে থাই সেনাবাহিনী। একাধিক সামরিক অস্ত্রের সংরক্ষণাগারে সফলভাবে হামলার দাবি করেছে তারা। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় হতাহতের ঘটনার পাশাপাশি সীমান্তবর্তী এলাকা ছেড়েছে প্রায় 1,20,000 মানুষ। দুদেশের মধ্যে গেল 13 বছরে এটি সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা। সংঘাত থামাতে শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক বসছে। এদিকে ব্যাংকক হামলার জন্য ভারী অস্ত্র ব্যবহার করছে বলে জানান কম্বোডিয়ার প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র মালি সোচিতা। F-16 যুদ্ধবিমানের পাশাপাশি ভারী অস্ত্র দিয়ে থাইল্যান্ড কম্বোডিয়ার 8টি জায়গায় আঘাত হেনেছে। তময়ান থম, তাকরায়েবের একাধিক মন্দির, নমত্রোয়াপের অনেক এলাকা, ভিল আন্ট্রি সহ অনেক বেসামরিক স্থান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাহস নিয়ে কম্বোডিয়ার সেনাবাহিনী দেশ রক্ষায় দৃঢ় অবস্থানে রয়েছে। এমন পরিস্থিতিতে অবিলম্বে থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে সহিংসতা বেড়ে যাওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন এবং বেসামরিক মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার খবরে শোকাহত। অবিলম্বে সংঘর্ষ বন্ধ, বেসামরিক জনগণের সুরক্ষা ও সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এদিকে যুক্তরাষ্ট্রের পাশাপাশি সংঘাত বন্ধের ডাক দিয়েছে জাতিসংঘে নিযুক্ত চীনা প্রতিনিধি। কম্বোডিয়া ও থাইল্যান্ড শুধু চীনেরই নয়, একে অপরের প্রতিবেশী। তারা আঞ্চলিক সংস্থা আসিয়ানেরও গুরুত্বপূর্ণ সদস্য। আমরা উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতা করছি এবং আশা করছি পরিস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব স্থিতিশীল হবে। এমন পরিস্থিতিতে সংঘাত নিরসনে দুদেশকে আহ্বান জানিয়েছে বিশ্বের নানা দেশ। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।